দাদা ভাই দিদি ভাই নমস্কার। আজ আবার আমার এই ছেলে দেখে গাছ পাকা আম এনেছে গাছ থেকে। এই রোদ গরমের দিনে এই ঠান্ডা ঠান্ডা কুল কুল শরবত বানাবো। তে কিভাবে আমরা বানাই আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন। এই যে হলুদ মুখী আমগুলো একবার গাছ পাকা, আর এই যে গাভীর খাঁটি দুধ দিয়ে আমরা আজকে শরবত বানাবো। তো প্লিজ ভিডিওটা না টেনে পুরোপুরি দেখবেন। আর চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তো প্রথমে আমগুলো ধুয়ে ছেলে নেব। আমগুলো খুব সুন্দর নরম হয়েছে। শরবত খেতে যা সুন্দর লাগবে না। সব আমগুলি এক এক ছিলে দেব। আমগুলি সব ছিলে দেব। মুখী আমগুলো কত সহজেই ছিলা হয়ে যাচ্ছে। আমগুলোর এখন আমি চকটা কেটে নেব। শরবতটা বানানোর জন্য খাঁটি গাভীর দুধটা আমি একটু জাল দিয়ে নেব। দুধগুলো ফুটে উঠেছে, এখন পরিমাণ মতো চিনিটা দিয়ে দেব। দুধগুলো জাল হতে হতে আমি ব্লেন্ডারে আমগুলো দিয়ে জুস করে নেব। এই যে দেখুন বন্ধুরা, আমাদের জুসটা রেডি হয়ে গেছে। তো চলুন ঢেলে নেব। এই যে দেখুন কত সুন্দর হয়ে গেছে। দুধগুলো সুন্দর করে জাল দিয়ে নিয়েছি, একটু জুড়িয়ে নিয়ে আমগুলো ব্লেন্ডার করে নিয়েছি। ওই আমের মধ্যে দুধগুলো দিয়ে দেব। আমি দুধে সুন্দর করে মিক্সার করে নেব। এই যে দেখুন বন্ধুরা, আমার হচ্ছে একদম আম দুধ। দেখুন বন্ধুরা, শরবতটা একদম রেডি। তো গ্লাসের মধ্যে ভরিয়ে নেব। আম দুধের শরবতের মধ্যে কয়েকটা আইস দিয়ে দেব। গ্লাসে ভরিয়ে নেব। দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে দেখতে। কাচের গ্লাসে ভরে নিয়েছি। এই যে ঠান্ডা ঠান্ডা কুলকুল শরবত খুব সুন্দর লাগছে দেখতে। দেখতে যদি সুন্দর লাগে খেতেও সুন্দর লাগবে। দেখি কিরকম হয়েছে। টেস্ট হয়েছে না, খুব সুন্দর, খুব সুন্দর লাগছে খেতে। আর খুব সুন্দর লাগছে খেতে। আর আমার দুধের দুইটা ফ্লেভার আছে, আর তার সঙ্গে আইসটা দিয়ে ঠান্ডা ঠান্ডা, একদম ঠান্ডার জন্য বেশি লাগছে ভালো। আমার দুধ সেই সুন্দর হয়েছে।
ঠান্ডা ঠান্ডা কুলকুল। আপনারা জিভে সামাল। আপনারাও বাসায় এইরকম করে আম দুধ দিয়ে শরবত বানাবেন, বানায় খাবেন। আর আমার ভিডিওটা কীরকম হলো কমেন্ট করে জানাবেন।